আসসালামু আলাইকুম। বনপ্রহরী পদে আপনারা যারা পরীক্ষা দিবেন, আজকের ক্লাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা বনপ্রহরীর বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করব, যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে কোন বিষয় থেকে কি পড়ে প্রস্তুতি নিতে হবে সেটা বুঝতে পারেন। আর বনপ্রহরীর পরীক্ষা কয় ধাপে হবে এটা নিয়েও আলোচনা করব। আজকে আমরা আলোচনা করতেছি বনপ্রহরী রাজশাহী ও রংপুর বিভাগের যে পরীক্ষাটা হয়েছে 28/4/2023 তারিখে। এখানে মোট 4টা বিষয় থেকে এমসিকিউ পরীক্ষা হয়েছে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। 60 মার্কের পরীক্ষা হয়েছে, 60টা এমসিকিউ ছিল, পূর্ণমান ছিল 60। এখন অল্প সময়ের মধ্যে আপনারা বনপ্রহরীর প্রস্তুতি কিভাবে নেবেন? বনপ্রহরীর জন্য যেহেতু এখন সময় কম, তাই এমসিকিউ প্রস্তুতির জন্য আপনারা অল্প সময়ের মধ্যে আপনাদের জন্য বেস্ট অপশন হলো রিয়াদ স্যারের টার্গেট সাজেশনটা। এখানে আপনারা বিষয়ভিত্তিক সাজেশন পাবেন। এটা হলো আপনার সাধারণ জ্ঞান অংশের সাজেশন। সাধারণ জ্ঞান প্রস্তুতি নেওয়ার জন্য এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এই কোশ্চেনগুলোর বাইরে আপনাকে আর কিছু পড়া লাগবে না। এখানে টোটাল প্রায় 1000-এর মতো কোশ্চেন আছে সাধারণ জ্ঞানের। আর ইংরেজির প্রস্তুতি নেওয়ার জন্য টার্গেট সাজেশন এটা পড়লেই হবে। ইংরেজি থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হইতে শুরু করে যা যা পড়তে হবে সব এই টার্গেট সাজেশনে দেওয়া আছে। বাংলার জন্য সেম, বাংলার প্রস্তুতি নেওয়ার জন্য এখানে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য সব কিছু এখানে ইনক্লুড করা আছে। আর ম্যাথ আপনারা সবচেয়ে বেশি সমস্যা হয়, ম্যাথে নাম্বার তুলতে পারেন না। ম্যাথ হলো প্র্যাকটিসের বিষয়। আর ম্যাথ কোনগুলা করবেন, কোনগুলা পড়বেন, এটা আপনি বেশি ম্যাথ করে আপনি সময় নষ্ট করবেন না, অল্প ম্যাথ করবেন। এখানে ম্যাথের প্রস্তুতি নেওয়ার জন্য টপিক ওয়াইজ আমি দিয়ে দিয়েছি, কোন কোন টপিক থেকে কোন অঙ্কগুলা দেখবেন, এভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে প্রশ্নগুলা সবচেয়ে বেশি চাকরি পরীক্ষাতে ম্যাথের আসে, ওই কোশ্চেনগুলাই জাস্ট দিছি, জাস্ট আপনারা একটু দেখে নিলেই ম্যাথে আপনারা এখান থেকে সর্বোচ্চ নাম্বার তুলতে পারবেন। এখন কথা হলো, এই সাজেশনটা আপনারা কিভাবে পাবেন? সাজেশনটা পাওয়ার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। পিডিএফ কপির প্রাইস হলো মাত্র 200 টাকা। আপনি এই নাম্বারে বিকাশ নগদ আছে, সেন্ড মানি করে স্যারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে স্যার আপনাকে পিডিএফ কপি পাঠিয়ে দেবে, বা স্যারের যে একজন অ্যাডমিন আপনার সাথে যোগাযোগ করে নেবে। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে। চলুন আমরা এখানে দেখি কি প্রশ্ন ছিল। এ ফিনিট ভার্ব ডাজ নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ জেন্ডার। তার এখানে দ্বিতীয় প্রশ্ন হলো, হুইচ পার্টস অফ স্পিচ ডাজ নট হ্যাভ জেন্ডার। জেন্ডার কোন ধরনের পার্টস অফ স্পিচ নয়? ভার্ব। হুইচ ইজ এ পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন হলো এখানে মাইন। হুইচ ইজ পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার। এখানে কিন্তু এস যুক্ত আছে, দেয়ার্স, এটা কিন্তু উত্তর হবে না, শুধু দেয়ার। এরপরে হুইচ ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নয় এখানে কোনটা? বিট্রয়াল, এটা হলো অ্যাডজেক্টিভ নয়। আর হলো হুইচ ওয়ার্ড হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সিলেবলস। এখানে 4টা ওয়ার্ড দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোন ওয়ার্ডটার মধ্যে সবচেয়ে বেশি সিলেবল দেওয়া আছে সেটা বের করে। সিলেবল হলো শব্দের যে ভাঙ্গা ভাঙ্গা অংশ, সেটা যেমন ইন, ডাস, ট্রিয়া, লাইজেশন, সবচেয়ে বেশি সিলেবল আছে এটাতে, আর বাকিগুলোতে কম আছে। হুইচ টাইপ অফ নাউন ইজ কাউন্টেবল। কমন নাউন, এটা হলো কাউন্টেবল নাউন। হ্যাঁ, এরপরে রাজীব বাংলা ব্যাকরণে ভালো, এটা কোন কারক? এটা হলো অধিকরণ কারক। নিচে কোনটি পর্তুগিজ শব্দ? পাউরুটি, এটা পর্তুগিজ শব্দ। এরপরে আছে দিবা স্বপ্ন বাগধারার অর্থ কোনটা? অলিক কল্পনাকে দিবা স্বপ্ন বলা। পদ্মা শব্দের সঠিক প্রতিশব্দ হলো উৎপল। উৎপল। আর নদী ও নারী, এই উপন্যাসটা লেখা হুমায়ুন কবিরের। কোন উপন্যাস কার লেখা? এগুলা সব এই বাংলার টার্গেট সাজেশনের মধ্যে দেওয়া আছে। এই সাজেশনটার ভিতরে এটার মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, এটার বাইরে আর পড়তে হবে না। আর আরেকটা বিষয় হলো, আপনারা এই সাজেশনটা পড়বেন তো পরীক্ষা পর্যন্ত পড়বেন, প্লাস আপনাদেরকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে। সেটা হলো, আমার যে ইউটিউব চ্যানেল আছে এক্সাম কোশ্চেন সলিউশন, এই চ্যানেলে ঢুকলে আপনারা বিভিন্ন মন্ত্রণালয়ের যে পরীক্ষার প্রশ্নগুলো হয়েছে, এই সব প্রশ্নের সমাধানের ক্লাসগুলো এখান থেকে দেখবেন। প্রতিদিন 2-3টা করে ক্লাস দেখলে আপনি এখান থেকেও অনেক প্রশ্ন কমন পাবেন। আর সাজেশনটা তো ফলো করবেনই। এরপরে আমরা দেখব নিম্নের কোনটি বহুব্রীহি সমাস? একঘুয়ে। কোনটি শুদ্ধ বানান?
ইত পূর্বে, এখানে ইতর পরে বিসর্গ হবে। গোকুলের সারের অর্থ কি? স্বেচ্ছাচারী। বন্ধুর শব্দের সমার্থক শব্দ কোনটা? অসমতল। প্রসন্নের বিপরীত শব্দ বিষণ্ণ। ইত্যাদি কোন সমাস? ইত্যাদি তৎপুরুষ সমাস। এক কথায় প্রকাশ করুন যা আগে জানা যায়নি, অজানা। মনস্তাপের সন্ধি বিচ্ছেদ করতে হবে। মন বিসর্গ যোগ তাপ, মনস্তাপ। তিনি ধনী কিন্তু কৃপণ, এটা কোন জাতীয় বাক্য? যৌগিক বাক্য, কারণ এখানে কিন্তু আছে, দুইটা পার্ট এখানে। তিনি ধনী এটা একটা পার্ট, আবার কৃপণ এটা আরেকটা পার্ট, মাঝখানে সংযুক্ত করছে কিসে? কিন্তুতে। তিনি ধনী কিন্তু কৃপণ, এটা হলো যৌগিক বাক্য। লিঙ্গ পরিবর্তন করুন। অরণ্য, অরণ্যের লিঙ্গ পরিবর্তন অরণ্যানী। এখানে বানানটা দেখেন, অরণ্যানী শুদ্ধ বানানো আসে। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। দ্য কক জাম্পড অ্যাক্রস দ্য ফেন্স আপ দ্য ফার্ম অ্যান্ড বিগেন ক্রোয়িং। ডেস অফ দ্য 5 গার্লস, এখানে নন অফ দ্য 5 গার্লস হ্যাজ শর্ট ব্ল্যাক হেয়ার। এরপরে অল অফ দেম হ্যাভ লং ব্রাউন হেয়ার। আরেকটা শূন্যস্থান আছে। আই এম রেডি টু এনিথিং, আই এম রেডি টু ডু এনিথিং আই ক্যান ডু টু হেল্প ইউ ওভারকাম ইউর হার্ডশিপ। অপশনের এ। এরপরে হলো ইজার ইজ গুড অ্যাট টেনিস। ইজার টেনিস খেলাতে ভালো, ভালো টেনিস খেলে। দেন হিজ সিস্টার, তার বোনের থেকে। বিকজ হি হ্যাজ প্র্যাকটিসড এ লট টু, কারণ সে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস মানে করলে সে সেই বিষয়ে ভালো পারদর্শী হয়। এরপরে আরেকটা শূন্যস্থান আছে। ডেশ ওয়ান্টস টু এক্সপোজ, এখানে নোবডি ওয়ান্টস টু এক্সপোজ, আর পরে শূন্যস্থানে বসবে দ্যামসেলভস। এরপরে আছে হুইচ কন্ডিশনাল সেন্টেন্স ইউজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন both অফ দ্য ক্লজেস, এখানে 0। এরপরে এটা আছে ইউ ডিটারমাইন্ড ইফ ইউ টু গিভ স্মোকিং পার্মানেন্টলি, এখানে হ্যাভ টু বি পয়েন্ট হবে। এ লট অফ পিপল রাস্ট টু ডু এরিয়া বাট মোস্ট অফ ডেশ ফেইল্ড টু ডু ডেশ গোল্ড, এখানে এ লট অফ পিপল রাস্ট টু দ্য এরিয়া বাট মোস্ট অফ দেম ফেইল্ড টু ফাইন্ড এনি গোল্ড। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের কাপে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় ফেব্রুয়ারি কত তারিখে? 23 তারিখে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্র গঠনের মূল উপাদান 4টা। পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে? একই থাকে। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম কে শহীদ হন? মুন্সি আব্দুর রউফ। আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান থেকেও কোশ্চেন আসছে। তার মানে আপনারা সাজেশন নেওয়ার সময় আপনাদেরকে বিজ্ঞানের যেই সাজেশনটা আছে সেটাও দিয়ে দেওয়া হবে। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? জামদানি শাড়ি। এরপরে আছে কোনটি গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড, এটা গ্রিন হাউস গ্যাস। কোন নদীর উৎপত্তি সিকিমের পাহাড়ি এলাকা থেকে? তিস্তা নদী। সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ? এটা আন্তর্জাতিক সম্পদ। পূর্ব বাংলার মুক্তি সনদ কোনটি? 6 দফা আন্দোলন। পরিবার গঠনের পূর্ব শর্ত হলো বিবাহ করতে হবে, নইলে পরিবার গঠন হবে না। কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? এটাও কিন্তু বিজ্ঞানের প্রশ্ন। ভিটামিন কে। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? প্রতিধ্বনি। এটাও বিজ্ঞানের প্রশ্ন। 0.4কে শতকরায় প্রকাশ করলে কত হবে? এই যে ম্যাথ, এতক্ষণ ম্যাথ দেখাইছিলাম আপনাদেরকে, এই সবগুলা এখানে দেওয়া আছে। শতকরার অঙ্ক, তারপরে ঐকিক নিয়ম হইতে শুরু করে বীজগণিত, পাটিগণিত, যা যা পড়তে হবে আপনাকে সব এখানে দেওয়া আছে। 0.4কে শতকরায় প্রকাশ করলে 40% হবে। এই প্রশ্নটা হুবহু এই ম্যাথ থেকে কমন আসছে, আমার ম্যাথ সাজেশন থেকে। আলমের বয়স কমলের বয়সের 80% হলে কমলের বয়স আলমের বয়সের কত পার্সেন্ট হবে? 125% হবে। বয়সের যে অঙ্ক, মাতা পিতার বয়সের যে অঙ্কগুলো আছে ওগুলো কিন্তু এই সাজেশনে দেওয়া আছে। কোনো বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে? 70 টাকায় বিক্রি করলে। লাভ ক্ষতির অঙ্কগুলো কিন্তু দেখতে হবে। A = 8
এর এ বি সরি এ ইকুয়াল 8, বি ইকুয়াল 6, এক্স ইকুয়াল হাফ আর ওয়াই ইকুয়াল 8, এখানে 4 হবে। 4 হলে এ এক্স প্লাস 2b মাইনাস 2xy এর মান কত? মান নির্ণয়ের অঙ্কগুলোও কিন্তু দেখতে হবে, এগুলো সব সাজেশন থেকে দেখবেন। এটার উত্তর হবে 12। এ প্লাস বি ইকুয়াল 7, এ বি ইকুয়াল 10 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab, এটার মান কত হবে? মান হবে 59। মান নির্ণয়ের অঙ্কগুলো অবশ্যই এখান থেকে আপনারা দেখে নেবেন, গণিত টার্গেট সাজেশন থেকে। একটি পুকুর খনন করতে 300 জন লোকের 25 দিন লাগে। পুকুরটি একদিনে খনন করতে কতজন লোকের দরকার হবে? 7,500 জন। এটাও কিন্তু এই টাইপের অঙ্কগুলোও দেখতে হবে। 6টি গরুর জন্য যা ব্যয় হয় 4টি মহিষের জন্য তা ব্যয় হয়। 10টি মহিষ পালন করতে যা ব্যয় হয় তাতে কতটা গরু পালন করা যাবে? 15টা গরু পালন করা যাবে। এই টাইপের অঙ্কগুলোও দেখতে হবে। দুইটি রাশির অনুপাত 8:15। পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? এখানে পূর্ব রাশি হলো 8 আর উত্তর রাশি হলো 15। তাহলে উত্তর রাশিতে কত হবে? পূর্ব রাশি যদি 40 হয়, উত্তর রাশি হবে 75। এই অঙ্কগুলা সহজে কিভাবে সমাধান করবেন দেখেন, এখানে পূর্ব রাশি বলছে 40 হবে, তাহলে পূর্ব রাশি কি 8, 40 দিয়ে 8 ভাগ করেন, কত হয়? 5 8 40, তার মানে 5 দিয়ে এখানে গুণ করাতে 40 হয়েছে। তাহলে সেম উত্তর রাশিটাও কি হবে? 5 দিয়ে গুণ করে দেবেন, 5 15 75। এটাই হলো উত্তর। শর্টকাটে এভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি উত্তর দিয়ে দিতে পারবেন। আর এই টেকনিকগুলো কিন্তু এই ম্যাথের মধ্যে দেওয়া আছে, শর্টকাট টেকনিকগুলো। হ্যাঁ, আপনাদেরকে একটু দেখিয়ে দিই বিভিন্ন ম্যাথের শর্টকাট টেকনিক কি হবে, সেটা এখানে দেওয়া আছে। এই যে শর্টকাট টেকনিককে কিভাবে সলভ করবেন এগুলো এখানে দেওয়া আছে। টাকায় 5টা ধরে লেবু কিনে ডজন প্রতি 3 টাকায় বিক্রি করলে শতকরা লাভ হবে কত টাকা? হ্যাঁ, 25%। লাভ ক্ষতির অঙ্কগুলোও দেখতে হবে। কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি সমবাহু হবে। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা হবে 60 মিটার। বনপ্রহরীর রিটেন পরীক্ষা কেমন হবে ওই বিষয়ে আমরা পরবর্তী ভিডিও ক্লাসে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে আপনাকে আমাদের এই এক্সাম সলিউশনটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। স্রোতের যে অঙ্কগুলো আছে ওগুলো আসতে পারে, গতিবেগ, স্রোত, এগুলো। একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে, স্রোতের অনুকূলে ওই গতিবেগের 5 গুণ গতিবেগে যেতে পারে। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার হলে ঘন্টায় স্রোতের গতিবেগ বের করতে হবে। ঘন্টায় স্রোতের গতিবেগ হবে 4 কিলোমিটার। পিতা পুত্রের অঙ্কর কথা আমি প্রথমে বলছিলাম। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর। তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 31:16। হ্যাঁ, এই টাইপের যতগুলো অঙ্ক দিছি সবগুলা দেখতে হবে। সবগুলো দেখলে আপনি কমন পাবেন। কোন ক্ষেত্রটি সামান্তরিক নয়? ট্রাপিজিয়াম। বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এই ছিল মোট 60টা এমসিকিউ। তো যারা পরীক্ষার্থী আছেন এবং পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রস্তুতি নিতে যাচ্ছেন, তারা দ্রুত এই টার্গেট সাজেশনটা সংগ্রহ করে নেন। আর এটা নেওয়ার জন্য তো আমি আপনাদেরকে এই নাম্বার দেখিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে বিকাশ নগদ রকেট আছে, 200 টাকা সেন্ড মানি করে সরাসরি মেসেজ করলে আপনাকে এই পিডিএফ কপিগুলো দিয়ে দেওয়া হবে।